হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বিনা তেলে চিকেনের একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি 1 কিলো মুরগির মাংস, আর তাতে 100 গ্রাম টক দই, আর আমি 2 পেঁয়াজ, আর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়েছিলাম 2 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে তারপরে আমি এটাকে একদম শুকনো কড়াইতে আমি বিনা তেলে রান্না করব। নিয়েছি কড়াইয়ের মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। একটু যখন ভাজা ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে 2 তেজপাতা দিয়ে দিয়েছিলাম। 2 তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে তারপরে দিয়েছিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে নরম নরম করে শুকনো কড়াইতেই ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, দেখে মনে হবে না যে এটা আমি একদম বিনা তেলে করেছি, কোনো তেলের 1 ফোঁটা তেলেরও ব্যবহার করিনি, কিন্তু খেয়ে মনে হয়নি যে এটাতে একদম তেল দেওয়া হয়নি। দিয়েছিলাম কুচনো লঙ্কা 4টে, কারণ আমি গুঁড়ো লঙ্কার ইউজ করিনি, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তোমরা চাইলে 1 টেবিল চামচ বা 1 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। এরপর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, ভেজে শুকনো কড়াইতেই একটু ভেজে, এই সময় কিন্তু আঁচটা কমিয়ে বাড়িয়ে তোমরা ব্যবহার করবে উনুনের আঁচটা। এরপরে আমি যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, সেই সময় আমি টমেটো 2 কুচিয়ে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। টমেটোটা যখন আস্তে নাড়াচাড়া করার পরে একটু নরম হয়ে যাবে, টমেটোর একটু জল বেরিয়ে এটা গায়ে গায়ে হয়ে যাবে একটু, সেই সময় আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়েছিলাম আর 1 চামচ নুন দিয়েছিলাম। বন্ধুরা, আমি যখন মাংস ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু আমি 1 চামচ নুন আর হলুদ দিয়েছিলাম, সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ওই জন্য আমি এখানে এখন আবার অ্যাড করলাম, এরপরে আমি আর নুন দেব না। এরপরে আমি ম্যারিনেট করা চিকেন এর মধ্যে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই বিনা তেলে মুরগির মাংস তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিও, আর তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার নতুন রান্না তোমরা সহজেই দেখতে পাবে। এটা কিন্তু যারা মোটামুটি বয়স্ক মানুষ বা ডাক্তারদের তেল খাওয়া বাড়ানো আছে তাদের জন্য এই রান্নাটা কিন্তু খুবই উপকারে লাগবে। হয়তো সবার ভালো লাগবে না একদম তেল ছাড়া যেহেতু। তা এরপরে আমি 3টে আলু এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে মশলায় মিশে গিয়েছিল, মনেই হচ্ছিল না যে এমনি আলু দিয়েছি, তেল ছাড়া রান্না করেছি। হ্যাঁ, আমিও এই রান্নাটা প্রথমেই করেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে যে সব কিছু মিশে গিয়ে ভাবতেই পারিনি যে এটা খেতে এতটাই সুস্বাদু লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। এরপরে আমি 1 চামচ চিনি দিয়ে আর একদম শুকনো করে কষিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কষানো হয়েছে। এরপরে আমি দই নিয়েছিলাম যে বাটিতে, সেই বাটিতে আমি দই বাটি ধুয়ে আমি 2 বাটি জল এর মধ্যে ঝোলটা আর কি অ্যাড করেছিলাম। তোমরা জলটা বুঝে দেবে, দিয়ে ঢাকা দিয়ে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তারপর আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা আর 1 মুঠো ধনেপাতা দিয়েছিলাম। এটা স্কিপ করে গেছি। এটা তোমরা এটা দিলে খুব গন্ধটাও খুব সুন্দর আসবে ধনেপাতার, 1 মুঠো ধনেপাতা দেবে।